আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখারা সকলকে সালাম শুভেচ্ছা মুবারকবাদ জানাই। আশা করি আপনারা আছেন ভালো। আজকে দুই একটা কথা কইব আপনার যে বুনিয়াদী যে শিক্ষা আপনার মক্তব শিক্ষা সম্পর্কে। এই মক্তব শিক্ষারে আপনার এই যে বর্তমানে বাংলাদেশও যে কিন্ডার গার্ডেন বার হইছে, এটা বার হইয়া কি হুরুত্তার মেধা নষ্ট হয়ে গেল। পয়লা মেধা হইলো আপনার সকালবেলা উঠতেই আপনার 7টা থেকে রেডি হইয়া 8টার ভিতরে মক্তব গেছেন মানুষ। মক্তব থেকে 9:30টার ভিতরে ইয়া 10টা 10:30 স্কুলও গেছেন, প্রাইমারি স্কুলও হোকা মাদ্রাসা হোকা গেছেন। ইটারে এখন দেখুন জানো আপনার এই যে সাধারণ একজন মানুষও আপনার হইব যে না কিন্ডার গার্ডেনও পড়াইতো। প্রাথমিক শিক্ষা যেটা দেখো, প্রাথমিক একজন শিক্ষকর বেতন নিম্নমানের হইল 30,000 প্লাস। আর এখানে কোয়ালিফাইড টিচার হল। আর কিন্ডার গার্ডেনও আপনার দেখো 8 পাস 7 পাস ফেটুর মা খুললিছেন, যে কোনো খানো আটে ঘাটে রাস্তাঘাটে বাজারে খুললিছেন, এটা কোনো লাইসেন্সও লাগে না। আর এই যে গুরুত্ব কি কোমলবতী বাচ্চা হল তোর এই মেধার বিকাশ হলো নাগটাইয়া ও হেমো মারিতে রাখে আমরা সিলেটি ভাষা যেটা হইলে আর কি। ফাউন্ডেশন নাই। ও যে গত কালকে দেখছি যে আপনার পার্লামেন্টের পার্থ সাহেবে কইছেন যে জিপিএ পাস, কিন্তু আই এম জিপিএ পাস এ কথা ইংলিশে একটা ওয়ার্ড হইতে পারে না। যদি বিদেশও যাওয়া হয় আর যদি এয়ারপোর্ট জিকানি হয় যে শমি ইউর ফাস্টফুড, তে হইব যে ফাস্টফুড বহুত লিয়া ঘুমাই থাকে আর কি। মানে ইংলিশের আগামাতা হইতে পারে না, কেন লাগি ফাউন্ডেশন নাই। আর এই যে কিন্ডার গার্ডেনের মাধ্যমে যে প্রাথমিক বিদ্যালয় যেগুলা এগুলা আর কি আপনার একবারে নির্মূল হয়ে যায়। আর নির্মূল তো ওর এটা দেখো একটা প্ল্যান করছে তারা। আর মক্তব শিক্ষারে কি আগে তো মক্তব শিক্ষা আছে সকালবেলা, ওখান খুব মক্তব শিক্ষারে আপনার উঠাইতে হয়েছে। ভেরি রিয়া রাস্তা বাংলাদেশও তো গাইলে আপনারা দেখবা মক্তব শিক্ষা নাই বলতেই চলে। আর মক্তব শিক্ষা না থাকায় এই যে আপনার ধর্মীয় যে জ্ঞানটা এটা তার মাঝে বিলীন হয়ে যায় আর কি। তাই সম্মানিত বিবাহ আছে, এদিকে আপনারা একটু সজাগ দৃষ্টি হলে সচেতন করবা যে প্রত্যেক গ্রামে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, এটা না হইয়া কি আপনার ওই যে বাউল আব্দুল করিম সাহ থেকে লইয়া দরিয়া সবই আপনার দেখবা কি আপনার ওই যে গ্রামের প্রতি মানুষ আকৃষ্ট আছিল আর গ্রাম থেকে মানুষের মেধার বিকাশ করাইছে। বাউল আব্দুল করিমুর নামে নামে একজন মানুষ তাইনো আপনার ওই যে এই যে কিন্ডার গার্ডেনের প্রতি মানুষ গুরুত্বারে আসক্ত করছেন। কেন লাগি আসল শিক্ষা হইলো প্রাইমারি, খালি তাই নাই একবারে সর্বস্তরের মানুষ হইয়া কি আপনার প্রাইমারি স্কুলও না দিয়া কিন্ডার গার্ডেনও যে পিঞ্জিরার ভিতরটা এখানে যে টিচার হলে পড়ার আপনার এই টিচার হল কতখান কোয়ালিফাইড, তারা নিজেই কিতা শিক্ষা দিত আপনার। যাই হোক, লন্ডনী সাহেবের কথা কইতাম আর কি আপনার এক এলাকাতে লন্ডনী সাহেব আসলা আপনার। তো তাই আগর লন্ডনী হলে তো গেলে আর কি আপনার বছর 2 বছর দেশও থাকতা আর টুকিটাকি ইংলিশ মারতা কি আপনার ওই যে আলিশা মামার লাখান আপনার। তো গ্রামের হলে জানেন যে তাই একজন লন্ডন প্রবাসী বালা ইংলিশ জানেন আপনার। তো হলে তার যে ইংলিশ জানেন বললা কি মান্যতা করতা কি তা বাক্কা আগর কথা করাবে 80 কথা করাবে। তো তখন নাকি আপনার ওই যে কোনো ফ্যামিলি যদি ব্রিটিশ ফ্যামিলি আনার লাগি এপ্লাই করতাতে ইনকারির লাগি তারা পাজারও জীব লইয়া কি আপনার মাইসে গ্রামও যাইতো আর কি ইন্টারভিউটারও যাইতো। তো ইন্টারভিউটার বেটি আছিল সামহাও বেটিও কিলাখান বেটিরা কি আপনার ওই যে ফেট লামছে দাস্ত হয়ে গেছে আর কি। দাস্ত হইতে বেটি টাউনও নামি গেছে, এখন গ্রামও আইছে। তারা এতখান আইছে হয়তো গ্রামও যাইতো গিয়া করব কোনো শিক্ষা প্রতিষ্ঠান তো গিয়া পাইছে মাদ্রাসা একটা। তো মাদ্রাসার তো এটা মেসাবজি হলে ও যে অতটাই ইংলিশ জানেন না, তারা কইলা বা খবর দো যে আমরা গ্রামও তো লন্ডনে আছেন তাই তো পুরানা মানুষ আর ইংলিশ জানেন, তাই দিয়ে খবর দেওয়া কিন্তু ফাজারও জীব দেখিয়া জোয়ান বুড়া হুরুত্তা হুরুত্তা সব আর কি আপনার জয়ী গেছেন দোল হয়ে গেছেন। এ সময় তো আগে একটা ট্রাক দেখলোই মানুষ, তখন তো আর ইতার কোনো প্লেন দেখলেও মানুষ জয়ে না। ফাজারও জীব দেখিয়া অকল দোল হয়ে গেছেন। এর মাঝে খবর দেওয়া হয়েছে তাই ঘোরাঘুরি করা আসলা কি। এর মাঝে খবর গেছে যে আপনি আউকা আপনার দরকার পড়ছে ও নাওয়ার ভরিয়া কি তো এত মানুষ এর মাঝে সাধারণতে দিকারা যে আপনি আমরা কিছু ইনফরমেশন দরকার তারা ইংলিশে হয়েছে আর কি যে আমরা মিস্টার ডিউল্লার সম্পর্কে কিছু জানতাম চাই আর কি। তো উনার কয় বিয়া কয় উড়তা উড়তা ওটা ডিটেলস হোকা। তো ওটা ইংলিশে জিগাইছে তখন তো তাই তো কি মানুষের বাইরে চাই না মাইসে তাই বাইরে চাই
কোন মাইসে কোনবা লন্ডন নিয়ে আসলে মাথুন না লাগে কোন মাইসে বাংলা কোনবা আপনারে কিতা গাইলে আপনি দি মাথুন না তো মানুষের চাপে কি কিতা মাত্রা তাই তো কি কোনো ইংলিশ জানেন না খালি স্মার্ট জানে নাকি লন্ডন আইয়া করলে যে গাইল হলা কি একবারে যেটা কি অশ্লীল ভাষায় যেত গাইল হলা কি সোয়েডিং ওয়ার্ড কি আপনার ওটা সারছে নাকি সারতেই ইংলিশ বেটা কি ফাঁসাত লম্বা বেটা বেটার মানে এমন গুছা উঠছে বেটা মারছে সর একটা সর মারিয়া কইল যে ওটা সেটা ওটা কইছে কি এখন সর মারার পরে কি হল গালাবি কইলা ইয়াল্লা লন্ডন হিসাব আপনারে খেল লাগি মারলো আপনি তো আমরা মান্যতা করি আর আপনারে তাবা মারলো কেলাই এখন বিয়া হল বুঝছো না নি তাবা কেলাই মারছে হয় যে তুই এত ইংলিশ জানি না গ্রামও হইতাছস কে লাগি তুই আমরা দেশের সকাল আস না কেন লাগি যাই হোক যে এইরকম অবস্থা হইবা কি বর্তমান উত্তর জেনারেশনের যে এই যে পিঞ্জারার ভিতরে পড়ারা আব্দুল করিম সাহেবেরা মিলিয়া এলাই উত্তর মেধার বিকাশ হইতো না তো আব্দুল করিম সাহেব সহ যারা ওই আসই নাকি প্রাইমারি স্কুলেও দোকা উত্তারে এই পিঞ্জিরার ভিতরে দোকানা আর মক্তব শিক্ষা যেটা বুনিয়াদী শিক্ষা এটা জারি রাখা এটা সব তার উর্দু হইলো আপনার সেমো যদি আপনার দিন শিক্ষা দিন এটা উত্তার মনে থাকে আর বুড়ো হয়ে গেলে এটা আর রফত হইতো না আপনার বালা থাকো আজকের একটা বলো কিছু কথা শেয়ার করলাম আপনার কিলা লাগলো আর শেষে দিয়ে আপনার কইমু কি যে চিনি ছাড়া কি চা খাইবা কি এই যে ও যে লিকার সার আলাদা একটা এরোমা কি আছে এটা যারা খাইছে আর খাইয়ে গ্রানটা না লাগছে এরা এর টেস্ট বলতো না কিন্তু দুধ দিলে এটা এখন তো দেশে তো যুদ্ধ চলে বেঠিনতে কইছে নাকি আপনার কইন যে আমরা বাদ সপ্তাহ সারতে পারবো কিন্তু সার মাঝে যদি নিডো কিবা ডেনো কিবা ও যে মার্কস দুধ না ছাড়া আমরা মানে মিছিল লাগাই তারা এখন বেটা আস্তা দিনে এই যে সিএনজি চালাইয়া 1000 টাকা রুজি করে এখন 500 টাকা দিয়ে দুধ আনা লাগে আল্লাহ এই দুধ খাওয়া থেকে আমরা জেনারেশনতে বাঁচাই তা গাই দুধ খাই না নে পাউডার দুধ না খাইয়া গাই দুধ খাও কা ভালো থাকো আসসালামু আলাইকুম